আমার ছেলের যেহেতু অসুস্থ জ্বর, সে আসলে তেমন কিছুই খেতে যাচ্ছে না। তো ওকে একটা আলু সিদ্ধ করে ভেজে তারপর ডিম পোস্ট করে দিয়েছি, ওগুলো খায়। আমি ডিম ভেজে নিয়েছি আর একটু বুটের হালুয়া আমার বোন বানিয়েছিল, এটা নিয়েছি। আর ডিম ভেজে ডিমের কড়াইয়ের মধ্যে অল্প কিছু ভাত ভেজে নিয়েছি, ডিম দিয়ে ভাত ভাজা, সাথে আচার দিয়ে খাওয়া হবে। তো সকালের নাস্তায় প্রায়ই আমার এরকম ফাঁকিবাজি নাস্তা হয় আর কি। আর এই সিমগুলো আমার গ্রামের এক জা আমাকে পাঠিয়েছে। সিমগুলো কি চকচকে, কি সুন্দর দেখছেন, অনেক সুন্দর তাই না? তো এরকম মচমচা করে ডিম ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজা। আর দুপুরে ছিল পেঁয়াজু, আর ছেলের জন্য কিছুটা চিকেন ভেজেছি, কারণ ও যেহেতু জ্বর, মুখে কিছু খেতে চাচ্ছে না সেজন্য আর কি। আর আমাদের জন্য হচ্ছে পেঁয়াজু ভেজেছি আর ওই চকচকে সিমগুলা দিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করেছি দুপুরের জন্য এগুলাই। সন্ধ্যাবেলায় একটু চা করে নিয়েছি। আমার ছেলে বলছে সে চা বিস্কিট খাবে। আর আমি এখানে কিছু মুরগির হাত পা ছিল আগের, এগুলো পরিষ্কার করে রাখছি, যে কোনো সময় এগুলা যাতে রান্না করা যায় আর কি। মুরগির হাত পা খেতে কারা কারা ভালোবাসেন বলেন তো? আমি তো অনেক পছন্দ করি। এখন একটা জিনিস তৈরি করছি, কিচেন ক্লিন বা যে কোনো ময়লা, ভারী ময়লা দাগ কোনো ফার্নিচার থেকে পরিষ্কার করার জন্য। তো আমার হাজব্যান্ড বলছিল আমি এটা কেন বানাচ্ছি না। বানিয়ে নিলাম। পানি, ভিনেগার আর খাবার সোডাও ডিশওয়াশ দিয়ে এটা বানাই। তো এটা যখন আমি বানাই তখন আমার কিচেন ক্লিন করা খুবই ইজি হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের জন্য অনেক সুবিধা হয়, কারণ ওর যে কম্পিউটার ডেস্ক ওটা হচ্ছে হোয়াইট কালারের, যেটা আমার ছেলে প্রতিদিনই পেন্সিল দিয়ে আর কলম দিয়ে এঁকে এঁকে দাগ করে ফেলে। আর আমি যখন এটা বানিয়ে ফেলি তখন ওই টেবিলটা ক্লিন করতে অনেক সুবিধা হয়। তো আমি সচরাচর এরকম একটা বোতলের মধ্যে ভরে স্প্রে বোতল করে রাখি আর কি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিন সকালবেলা গোলা সেদ্ধ কায়ের রুটি করা হয়েছে, মুগ ডাল ভুনা। আর আমাদের একজন আত্মীয় আছে, উনি হসপিটালে, তো ওনার জন্য আসলে ওনাদের জন্য খাবার দিতে হবে। আত্মীয় বলতে একদম কাছের আত্মীয়, আমার মেজো খালাম্মা আর ওনার হাজব্যান্ড, ওনার ছেলে, কারণ খালুর একটা মেজর অপারেশন হয়েছে কুমিল্লাতে এসে, তো ওনাদেরকে আমি খাবার দিব। সেজন্য আমি আসলে রান্না করছি গরুর মাংস। আমাদের ঘরে সবাই অ্যালার্জি প্রবলেমতে গরুর মাংসটা তেমন খাওয়াই হয় না, কিন্তু ওনারা প্রথম কুমিল্লা আসছে, এমনি তো বাসা তো আসতেই পারছে না, খালুর জন্য অপারেশন হয়েছে। তো আমি ভাবলাম অন্য কিছু না করে গরুর মাংস রান্না করে দেই। আর এখানে একটা বড় মৃগেল মাছ আনা হয়েছিল, মৃগেল মাছটা আমি একটু সবজি দিয়ে রান্না করে দিব, কারণ খালুর অপারেশনের কারণে ওনাকে বলা হচ্ছে যেন সবজি খাওয়া হয়। তো খালুর জন্য আমি সবজি রান্না করে দিব। যেহেতু আমার ছেলে একটু অসুস্থ, মাঝে অনেক দিন অসুস্থ ছিল, তো ওর জন্য কিছুদিন পরে পরে ফল টল আনা হয় অল্প অল্প করে। ভাই অনেক বেশি একসাথে খাওয়াতে না পারলেও চেষ্টা করি ছেলেকে অল্প অল্প করে একটু ফ্রুটস খাওয়ানোর জন্য। তো এখানে আমি মাংসের সাথে আলু দিয়েছি, তো আলুটাকে আবার একটু ভেজে দিয়েছি, না হলে আবার পানসে লাগে আমার হাজব্যান্ডের কাছে আর কি। আর আমি আজকে একদম রাঁধুনি গরুর মাংসের যেই রেডি মশলা আছে ওই মশলা দিয়ে রান্না করেছি। আমার কাছে আসলে রেডিমিক্স মশলা দিয়ে রান্না করতে ভালো লাগে না, আমার কাছে অথেন্টিক যে রেগুলার মশলা ওগুলা দিয়ে রান্না করতে ভালো লাগে। তো ওনারা 3 জনের জন্য আমি আবার 2টা ডিম একটু ভেজে এরকম করে রান্না করে দিয়েছি। আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছি, ডিমটা ভেজে দিয়েছি আর গরুর মাংসটা ভুনা করেছি। গরুর মাংসের টেস্টটা হয়েছে এভারেজ, বাট দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, অনেক গাঢ়। রেডিমিক্স মশলাটা আসলে হচ্ছে যাদের মশলা রেডি করতে ঝামেলা ওটাই আর কি, কিন্তু আদা রসুন তো ঠিকই দিতে হয়। তো আদা রসুন যেহেতু দিতে হয়, তো আর বাকি মশলাগুলোর জন্য তো তেমন কিছু না। আমি আমার খালাম্মা খালুর জন্য মাংসটা বেড়ে দিচ্ছিলাম।
আর একটু চর্বির টুকরাগুলো উঠিয়ে রাখছিলাম, কারণ চর্বির টুকরা আমি বেশি পছন্দ করি। আচ্ছা, তারপরে বিকেলবেলা আমার বোন দুপুরে হসপিটালে খাবার দিয়ে আসার সময় স্ট্রবেরি নিয়ে এসেছে, কারণ আমার ছেলে স্ট্রবেরি ভীষণ, ভীষণ পছন্দ করে। স্ট্রবেরিগুলো অনেক ফ্রেশ ছিল। সে তো খাওয়ার সময় খুবই খুশি হচ্ছিল। আর যে খালামণির সাথে সারাদিন ঝগড়া করে, খালামণিকে ১০০ বার থ্যাংক ইউ দিচ্ছিল। রাতের বেলা আমি ফুলকপির তরকারি অল্প একটু ছিল, ওইটা দিয়ে আমি ভাত খেয়েছি কড়াইয়ের মধ্যেই। কড়াইয়ের মধ্যে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি মাংস দুপুরবেলা একটু খেয়েছিলাম, রাতে আর খাওয়া হয়নি, কারণ ভয় ছিলাম যদি আবার অ্যালার্জি শুরু হয়ে যায় চুলকানি, তাই আমি একটু ফুলকপি দিয়ে সামান্য একটু ভাত খেয়ে ফেলেছিলাম। আম্মু বাড়ি থেকে কয়েকটা আতা ফল দিয়েছিল, এর মধ্যে এটা পেকেছে, এটা সবার বড় ছিল। এবার অনেক আতা ফল এসেছিল, বাট ইঁদুর আর কাঠবিড়ালি অনেক আতা ফল নষ্ট করে ফেলেছে, যার কারণে খুবই কম পাওয়া গেছে। তো আম্মু এগুলা দিল। আতা ফলটা একদম সম্পূর্ণভাবে পেকেছে, বেশ মিষ্টি ছিল। আল্লাহ হাফেজ।